বলি বাজাই হ্যাঁ বাজাই ফ্রেম বাজাকে নাই দেন তোরটাই না 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 ভাই সামনে ভাই হ্যাঁ কর দাও আমার দাম সামনে হইবে ওটা জন্য টাকাটা দেখা যায় উত্তরে যাও ওটা টাকা দেখলে দরকার নেই ওই ছোট ছোট ভিডিও কর 1 মিনিট 1.5 মিনিট এই অবস্থা পোস্টারে পাইছি সকালে এটা রুটে দেন দেখে থোড়া বুঝি নেই ভাই এই অর্থ কিসে কপি হ্যাঁ দেয়নি না না কপি দেবে আর আপনার র ভিডিও আছে মানে জব্দ করা আলমারি ভাঙা অপারেশন করা অ্যারেস্ট করা এগুলো দেবে ভাই বলছে তো স্যার এটা পরে ব্রিফ শুরু দেবে দিয়ে দেবে সবই দিয়ে দেবে এখন শুরু করতে পারছি বরগুনা জেলাতে মাদক সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত সহ যে অপরাধে আছেন তাদের বিরুদ্ধে আমরা সারাশি অভিযান পরিচালনা করছি নিয়মিত মাদক অভিযান করছি এবং আরেকটি অপরাধ আছে যেটি আপনাদের জানা যে আপনার অটো ছিনতাই করে ব্যাটারি বিক্রি করে অথবা অনেক সময় অটো বিক্রি করে দেয় এবং কখনো কখনো যদি বাধা সৃষ্টি করে তাহলে অটো ড্রাইভারকে হত্যা করে অটো ছিনতাই করে নেয়। তো আমাদের কাছে একটি ইনফরমেশন ছিল যে সদর থানার 4 নম্বর ইউপির কেওড়াবুনিয়া যে ইউনিয়নের নাম সেই ইউনিয়নের একটি গ্রাম আছে আপনার আদাবাড়িয়া গ্রামের নাম সেই আদাবাড়িয়ার একটি প্রত্যন্ত এলাকায় একটি কুড়ে ঘরের মতো ঘর আছে সেইখানে একটি ছিনতাইকৃত অথবা চুরিকৃত একটি অটোরিকশা আছে। তো সেই অটোরিকশার সন্ধানে আমরা ওখানে যাই কারণ আমাদের কয়েকটি ঘটনা ঘটেছে অটো চুরি হয়েছে এবং আপনার একটি অটোকে কেন্দ্র করে অটো চুরিকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডের ঘটনাও আছে পাথরঘাটায়। তো এটি আমাদের কনসার্ন ছিল যে অটো উদ্ধার করা এবং ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা এটিও আমাদের একটি কনসার্ন ছিল, যার দরুন আমরা সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের একটি চৌকস টিম প্রেরণ করি। ওইখানে গিয়ে আমরা একটি অটো পাই যে অটো তারা দাবি করে যে আমাদের নিজেদের কেনা এবং যখন কাগজপত্র চাই যে কোথা থেকে কিনেছেন বা কোথা থেকে বানিয়েছেন তখন তারা একটি কাগজ আমাদের কাছে উপস্থাপন করে যেটি ঢাকা থেকে ক্রয়কৃত এমন একটি রসিদ আমাদের দেখায়। তো আমাদের তখনই সন্দেহ হয় যে বরগুনার একটি অটো যদি গাড়ি হতো দামি কোনো গাড়ি হতো প্রাইভেট কার হতো তাহলে আমরা বিশ্বাস করতাম ঢাকার কোনো শোরুম থেকে হয়তো কেনা হতে পারে। তো অটো তো লোকালি বানানো হয়, তো ঢাকার যখন পেপার দেখায় তখন আমাদের মনে হয় যে এটা ফেক। তখন আমরা যখন আরও জিজ্ঞাসাবাদ করে আমরা একটু ট্রাই করি যে অটোর মানে আর কোনো পার্টস আছে কিনা ব্যাটারি আছে কিনা। তা ওই যে মানে অটোটি পড়েছিল ঘরের বাইরে অর্থাৎ একটি লুকানো ছিল। তখন আমরা অটোটি যখন তারা সদুত্তর দিতে পারে না কাগজপত্র বিষয়ে সদুত্তর দিতে পারে না তখন আমরা বলি যে আমরা আপনাদের ঘরটি সার্চ করবো। তারা আপত্তি করছিল। ঘর হচ্ছে কুড়ে ঘরের মতো একেবারে ভাঙাচোরা একটি ঘর। তো তখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা একটু অবাক হই। ঘরটি হচ্ছে একেবারেই পুরাতন ভাঙাচোরা কুড়ে ঘর, যেটা আমি বারবার বলছি। তার মধ্যে একটি নতুন আলমারি, স্টিলের আলমারি, ওই আলমারির সঙ্গে ওই ঘর কন্ট্রাস্ট করে, অর্থাৎ ওই ঘরের মধ্যে ওই আলমারি এক্সপেক্ট করা যায় না। তখন আমাদের আরও সন্দেহ ঘনীভূত হয়। আমরা যদিও ঘরের মধ্যে ব্যাটারি বা অন্য কিছু পাই না, কিন্তু ওই আলমারি খুলতে বলে যখন তখন ওই বাড়ির যে পুরুষ কর্তা ছিল কৌশলে সে পালিয়ে যায়। তখন তিনি মহিলা ছিলেন খাদিজা, ওনাকে বলে যে আপনি আলমারি খুলেন, আমরা আলমারিটা চেক করবো ভিতরে কি আছে দেখুন। উনি বারবার ডিনাই করেন। একটি সময় যখন আমরা লোকজনকে আশপাশে যারা জনপ্রতিনিধি আছে মেম্বার আছে ওনাদেরকে ডেকে নিয়ে আসি, পার্শ্ববর্তী যারা মানে আপনার মসজিদের ইমাম বা অন্যান্য যারা আছেন ওনাদেরকে ডেকে নিয়ে এসে যখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বারবার যখন প্রেশার ক্রিয়েট করি বা রিকোয়েস্ট করি তখন একটি সময় বলেন যে এটি আমার না, খাদিজা বলেন যে এটি আমার বোনের আলমারি। তো আমরা বললাম যে আপনার বোনের আলমারি এখানে থাকবে কেন, উনি কোনো সদুত্তর দিতে পারেন না। তখন আমরা বলি যে আপনার বোনকে নিয়ে আসেন।
উনি তারপর অ্যাভয়েড করে যে আমার বোন নেই। পরে আশপাশের লোকজন আমাদেরকে নিশ্চিত করে যে ওনার বোনের বাসা বেশি দূরে না, 5 মিনিটের ডিস্টেন্স। এই বাড়ি থেকে ওনার বোনের বাড়ি 5 মিনিটের ব্যবধানে। তখন আমরা আমাদের ফোর্স অফিসারকে নিয়ে ওনার বোনের বাড়িতে পাঠাই। ওনার বোনের বাড়িতে যখন আমরা যাই তখন আমরা ওনার বোনকে পাই, কিন্তু ওই একইভাবে তার হাজব্যান্ডকে আমরা মানে অ্যারেস্ট করতে পারি না। আমাদের পেয়ে, আমাদের উপস্থিতি টের পেয়ে উনি পালিয়ে যান, পালিয়ে যান। তো পরে ওনার বোনকে নিয়ে আসি, অর্থাৎ খাদিজার বোন মরিয়মকে নিয়ে আসি এবং চাবি সহ নিয়ে আসি। ওনাকে বলি আপনার আলমারি খুলতে হবে, চাবি নিয়ে চলেন। কিন্তু এখানে একটি টুইস্ট আছে যে বাড়িতে যার আলমারি, অর্থাৎ এই যে মোহাম্মদ মরিয়ম যার আলমারি খাদিজার বাড়িতে আছে, মরিয়মের বাড়িতে মরিয়মের হাজব্যান্ডের বাড়িটা হচ্ছে আপনার ব্রিক বিল্ড, আপনার কনস্ট্রাক্টেড, মানে ইটের বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে কুড়ে ঘর, অর্থাৎ বড় বোনের বাড়িটা বিল্ডিং, সেই বাড়িতে আলমারি না রেখে আলমারি রেখেছে হচ্ছে যে বাড়িটা কুড়ে ঘর, একদম ভাঙাচোরা বাড়ি, যেখানে মানুষ সন্দেহ করবে না সেই বাড়ি। তো ওনার চাবি নিয়ে আসার পরে আমরা আলমারি খুলতে বলি। আলমারি খুলবার পরে আমরা ওই ড্রয়ারে সোনালঙ্কা